বুদ্ধি করে বলল, এখন আমায় খেলো না, আমার গায়ে কি মাংস আছে, আগে আমি নাতনির বাড়ি যাই, গিয়ে খেতে মোটা তাজা হয়ে আসি, তারপরে বরং খেও। শিয়াল বলল, আচ্ছা বুড়ি, তবে তোকে ফিরে আসতে হবে। বুড়ি বলল, আচ্ছা। বুড়ি আবার লাঠি নিয়ে টুকটুক 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 করে পথ চলল। যেতে না যেতে এক পাখির সঙ্গে বুড়ির দেখা। বুড়িকে বলল, হ্যালো বুড়ি, এই বুড়ি, আমার খুব ক্ষুধা লেগেছে, এই বুড়ি আমি তোকে খাবো। এবারও একই কথা বলল, আমায় এখন কেউ না, আমার গায়ে কি মাংস আছে। বাঘ বলল, আচ্ছা বুড়ি, এখন খাবো না, কিন্তু তোকে কিন্তু এই পথ দিয়েই ফিরতে হবে, তখন আমি তোকে খাবো। বুড়ি বলল, আচ্ছা। এই বলে বুড়ি আবার পথ চলল লাঠি নিয়ে, টুকটুক 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 টুকটুক। তারপরে বুড়ি নাতনির বাড়ি গিয়ে পৌঁছালো। নাতনিকে দেখে বুড়ির তো মহা আনন্দ। নাতনির বাড়ি বুড়ি কদিন থাকলো, মজার মজার খাবার খেলো, এতে করে বুড়ি মোটা তাজা হয়ে গেল। কিন্তু বুড়ির যে মহা চিন্তা, কি করে বুড়ি বাড়ি ফিরবে? পথে যে বাঘ আর শিয়াল তাকে খাওয়ার জন্য বসে আছে। বুড়ি সব কথা নাতনিকে খুলে বললে। নাতনি বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি,